ছানার অনেক রকম রেসিপি তো বাড়িতে তৈরি করে থাকেন। কখনো কি ছানা এবং বেসন দিয়ে রেসিপি তৈরি করেছেন? যেটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। রুটি, লুচি, পরোটা যেকোনো কিছুর সাথেই খেতে পারবেন। তবে ভাত দিয়ে খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। প্রথমেই এই রান্নাটা শুরু করার আগে একটা মশলা রেডি করব। তার জন্য একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, টেস্ট অনুযায়ী লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি। আপনি যতটা রান্না করবেন সেটা বুঝেই মশলাটা রেডি করবেন। প্যান গরম করে নিয়ে সর্ষের তেল দিয়েছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। জিরে ফোড়ন দিয়েছি, একটু ভেজে নিয়ে তারপর তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এর থেকে বেশি কিন্তু আর বেসন দেবেন না, তাহলে আবার রান্নাটা খেতে ভালো লাগবে না। আমি যে পরিমাণে করছি তার জন্য 1 চামচ বেসন যথেষ্ট। আপনারা যদি কম বেশি করেন তাহলে সেইটা বুঝে বেসনের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নেবেন। বেসনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বেসনের কাঁচা গন্ধটা যেন না থাকে, তাহলে আবার রান্নাটা ভালো লাগবে না। বেশ ভালো করে দেখুন মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো এবং ক্যাপসিকাম কুচি। আপনাদের কাছে যদি রেড এবং ইয়েলো বেল পেপার থাকে সেটাও ব্যবহার করতে পারেন, তাহলে কালারফুল লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। 10 মিনিটে এই রান্নাটা রেডি হয়ে যাবে, আর খেতে তো তেমনই দুর্দান্ত স্বাদ হয়। দিয়ে দিচ্ছি ছানা। এই ছানা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি, তবে আপনারা চাইলে কেনা ছানা বা পনির গ্রেট করেও এই রান্নাটা করতে পারেন। এখানে আমি 700 গ্রাম দুধের ছানা ব্যবহার করছি। ছানা দিয়েও দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। আপনারা চাইলে এখানে কাজুর ব্যবহারও করতে পারেন। আমি আজ নিরামিষভাবে এই রান্নাটা করছি। নিরামিষ দিনে দেখবেন কি খাবো সেটা নিয়ে কিন্তু বিশাল সমস্যা হয়। এই রকম একটা চটজলদি রেসিপি করে নিলে আর সেই সমস্যা হবে না। ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিলাম। খুব বেশি জল এখানে আমি দিলাম না। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা হতে দেবো, তার থেকে বেশি সময় লাগবে না। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছিলাম। নুন মিষ্টিটা একটু চেক করে দেখে নেবেন ঠিকঠাক থাকে যেন। আর এই রান্নায় কিন্তু খুব বেশি ঝাল দেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। আপনারা চাইলে কিন্তু রান্নার শুরুতেও একটু ঘি ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রুটি, লুচি, পরোটা আপনার যা ইচ্ছে তার সাথে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে এর স্বাদ।